হরিপুর তিস্তা ব্রিজ বা মৌলানা ভাসাইনি সেতু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গাইবান্ধার হরিপুর চিলমারি সড়কে তিস্তা নদীর উপরে চিলমারি ব্রিজ বা মৌলানা ভাসাইনি সেতু উদ্বোধন করা হয়েছে। কিন্তু এখনো অনেকেরই অজানা এই দীর্ঘতম সেতুটি কোথায় অবস্থিত, কত টাকা খরচ হয়েছে এবং সেতুটি দেখতে কেমন। চলুন জেনে আসা যাক এই দীর্ঘতম সেতুটি কোথায় অবস্থিত, কত টাকা খরচ হয়েছে এবং দেখতে কেমন। হরিপুর চিলমারি ব্রিজ বা মৌলানা ভাসাইনি সেতু সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে 2014 সালে 25শে জানুয়ারি বাংলাদেশ সরকার এই সেতুটি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। 2018 সালে 5ই নভেম্বর প্রকল্পটির টেন্ডার আহ্বান করা হয় এবং নির্মাণ কাজ শুরু হয় 2020 সাল থেকে। এই সেতুটির মোট আয়তন 1490 মিটার দৈর্ঘ্য ও 9.6 মিটার প্রস্থ। এটি একটি প্রি স্ট্রেশড কংক্রিট গার্ডার ব্রিজ, যা কিনা মোট 31টি স্প্যান নিয়ে গঠিত। ব্রিজটির নকশা এবং ডিজাইন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ BBA, সৌদির ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে। চায়নার স্ট্রেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন প্রতিষ্ঠানের মাধ্যমে এই ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটির নির্মাণ ব্যয় 925 কোটি টাকা। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা, হরিপুর ও কুড়িগ্রামের চিলমারি উপজেলার পাঁচপীর তিস্তা নদীর সংযোগ স্থানে অবস্থিত। সেতুটি নির্মাণের ফলে দুই উপজেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা হবে সহজ ও স্বল্প সময়ে। এতে কম খরচে শিল্প ও কৃষি পণ্য পরিবহনে সম্ভব হবে। ছোট ও মাঝারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রসার ঘটবে। পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদে দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান ঘটবে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই সেতুটি পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। সেতুটি নির্মাণের ফলে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কমবে। একই সঙ্গে চিলমারি থেকে ঢাকার দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। ব্রিজটি দেখতে এক কথায় দুর্দান্ত। সাদা ধূসর কংক্রিটের তৈরি উঁচু পিলারের উপর ব্রিজটি দাঁড়িয়ে আছে। ব্রিজটির দুই পাশে রয়েছে রেলিং, লাইট পোস্ট, যা কিনা রাতে ব্রিজটিকে আলোকিত করে তোলে। চারপাশে নদী ও গ্রামের দৃশ্যের কারণে এটি এখন এক ধরনের দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠেছে।